হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও, যে ব্লগ ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমাদের বাড়িতে বড় আয়োজন হলে আমরা সেখানে কি কি করি। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সে হলো আমার ভাগ্নি লাগে, সেজন্য আমি আপনাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করার সাথে সাথে তাকে নিয়ে আসলাম। তো এত কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে। তো চলেন গাইস, আমাদের এখানে আয়োজনের আগে প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুধ, যেটার মাধ্যমে পায়েস কিংবা দই তৈরি করতে পারবো। তো পায়েস তৈরি করার জন্য প্রথমে আমাদের দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, যাতে আমাদের দুধটা শুষ্ক হয়। এবং এখানে রয়েছে আমাদের গুড়, পায়েস তৈরিতে আমাদের গুড় লাগবে। এবং এখানে রয়েছে আমাদের চাল, এখানে কিন্তু অল্প পরিমাণে চাল রয়েছে, আমরা কিন্তু বিভিন্নভাবে চাল আমরা ইউজ করব, কেননা ওই করা চাল দিয়ে আমাদের হবে না। তো আমরা প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা দেখাবো কিভাবে আমাদের খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমরা নিয়েছি চাল এবং নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি। মরিচ এবং পেঁয়াজ কুচি আমরা প্রথমেই চালের মধ্যে ঢেলে দিচ্ছি, কেননা পেঁয়াজ এবং মরিচ কুচি যদি আমরা প্রথমে চালের মধ্যে ঢেলে দিই, কেননা আমার রান্নার মধ্যে সুবিধা হবে এবং আমাদের খেতেও খিচুড়িটা খুবই ভালো লাগবে। এবং আমাদের খিচুড়ির মধ্যে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ বাটা। পরবর্তীতে দিতে হবে আমাদের তেল, এবং আমরা চাল, পেঁয়াজ কুচি, মরিচ কুচির মধ্যে লবণ ইউজ করলাম, যাতে আমাদের খেতে টেস্টিটা আরও বেশি ভালো লাগে। আজকের মতো ব্লগ ভিডিও এটাই ছিল। তো আশা করি সকলে বুঝেছেন। ভালো থাকবেন, বাই বাই।